পরস্পরকে দোষারোপ দিয়ে শেষ হলো বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। সিএনএনের জরিপ বলছে জো বাইডেনের সঙ্গে বিতর্কে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অধিকাংশ দর্শক এই মত দিয়েছেন। এদিকে বিতর্ক ঘিরে হতাশ বাইডেন শিবির, আর নির্বাচন সামনে রেখে আরও চনমনে ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 বছর পর এক মঞ্চে বাইডেন ট্রাম্প প্রথা ভেঙে কর্মোদ্যোগ না করে বিতর্ক শুরু করেন দুই প্রতিদ্বন্দ্বী। শুরুতেই সীমান্ত নিয়ে উত্তপ্ত হয় বিতর্কের মঞ্চ। আমাদের অনেক লোককে বের করে দিতে হবে, যত দ্রুত সম্ভব তাদের বিতাড়িত করতে হবে, কারণ তারা আমাদের দেশকে ধ্বংস করে চলেছে। But they don't like him because he's a very bad Palestinian. He's a weak one. The crimes you are still charged with. সীমান্ত পরিস্থিতিতে এখন পরিবর্তন এসেছে। এখন কম মানুষ এদেশের সীমান্ত দিয়ে প্রবেশ করে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও বাইডেনকে তুলোধুনো করেন ট্রাম্প। তার দাবি, বাইডেনের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। যদিও বাইডেনের দাবি, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী অবস্থানে রয়েছে ওয়াশিংটন। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় দুই নেতার বয়স। একে অপরকে কটাক্ষ করেছেন। আমি 20-25 বছর আগের অবস্থানে রয়েছি, বেশ চনমনে। আপনি তো 25 গজ দূরেও বল ফেলতে পারবেন না। সিএনএনের জরিপ বলছে ভোটারদের মধ্যে 67% বলছেন ট্রাম্প ভালো করেছেন, আর মাত্র 33% বাইডেনের পক্ষে মত দিয়েছেন। বিতর্কে ভালো করতে না পারায় বাইডেন শিবিরের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। মার্কিনীদের অনেকে বাইডেনকে ঘুমন্ত আর ট্রাম্পকে উন্মাদ বলে আখ্যাও দিয়েছেন। জো বাইডেন অনেকটাই ঠান্ডা ছিলেন, কিছু সময়ে ভালো করলেও থেমে গেছেন। ট্রাম্প অনর্গল মিথ্যা বলেছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এমন অবস্থায় আরও চনমনে ট্রাম্প শিবির। মাসুদ রানা, নিউজ 24।